শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে জরুরি যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতেই জিততে পারলো না বাংলাদেশ। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই একেবারে নাজেহাল অবস্থা হয়েছে বাংলাদেশের। শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র 0 রানে 2টা উইকেট হারিয়ে ফেলা, প্রথম 2 ওভারে কোনো রানই করতে না পারা, এরপর মাত্র 53 রানে 5 উইকেট হারিয়ে ফেলা। সেখান থেকে আসলে ম্যাচে ফেরা বাংলাদেশের জন্য মোটামুটি অসম্ভবই হয়ে দাঁড়িয়েছিল। তারপরেও বাংলাদেশ কিছুটা হলেও ম্যাচে ফিরতে পেরেছিল বা কিছুটা হলেও লড়াই যে করতে পেরেছে তার কারণ একমাত্র শামীম এবং জাকের আলী অনিক, এই দুজনের যে পার্টনারশিপটা, সেই পার্টনারশিপটাই আসলে বাংলাদেশকে খানিকটা ম্যাচে লড়াই করতে সাহায্য করেছে। বাংলাদেশ 140 রানের একটা টার্গেট কিন্তু শ্রীলঙ্কাকে দিতে পেরেছে এবং সেটাই আসলে শেষ পর্যন্ত এই ম্যাচ থেকে বাংলাদেশ দলের প্রাপ্তি হয়েছে। কারণ বোলারদের যে লড়াইটা করার কথা ছিল সেটা বোলাররা একেবারেই করতে পারেননি। একেবারে শুরু থেকেই শ্রীলঙ্কান ব্যাটাররা চার্জ করেছেন, যদিও একেবারে শুরুতে একটা উইকেট মুস্তাফিজ এনে দিয়েছিলেন ইনিংসের সেকেন্ড ওভারে, বাট এর পরের ওভারে কিন্তু শেখ মেহেদী একটা ক্যাচ মিস করেছেন শরীফুলের বলে এবং সেই ক্যাচ মিসের পর আর কোনোভাবেই শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে আটকানো যায়নি। শেষ পর্যন্ত বড় ব্যবধানে বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই শ্রীলঙ্কা ম্যাচ জিতেছে এবং এই ম্যাচ হারের মধ্য দিয়ে বলা হচ্ছিল যে এশিয়া কাপেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই ম্যাচটা। কেননা এই ম্যাচের উপর আসলে অনেক কিছু নির্ভর করে, যেহেতু আফগানিস্তান প্রথম ম্যাচে একটা বড় জয় পেয়েছে, ফলে এই ম্যাচে বাংলাদেশ যদি জিততে পারতো তাহলে হয়তো বা বাংলাদেশ পরের রাউন্ডের দিকে অর্থাৎ সুপার ফোরের দিকে মোটামুটি একটা দিয়ে রাখতে পারতো, তবে সেটা কিন্তু হয়নি। ফলে বাংলাদেশকে এখন অপেক্ষা করতে হবে আসলে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচের মধ্যে সেই ম্যাচটা বাংলাদেশ জিততে হবে, সেটা জিততে শুধু হবে না, তারপর বাংলাদেশকে আসলে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা যে ম্যাচটা খেলবে এই গ্রুপের সবশেষ যে ম্যাচটা, সেই ম্যাচটার দিকে। ফলে বাংলাদেশকে আসলে অপেক্ষা করতে হবে, সমীকরণ মিলাতে হবে, অনেক হিসেব নিকেশ করতে হবে যদি বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততে পারে। তবে যে ধরনের ব্যাটিং বা বোলিং ডিসপ্লে বাংলাদেশ আজকে করেছে সেইটা দিয়ে আসলে এই উইকেটে এই কন্ডিশনে ম্যাচ জেতাটা বাংলাদেশের জন্য খুব কঠিন। বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে। বাংলাদেশের ব্যাটাররা আজকেও সেভাবে কিন্তু পারফর্ম করতে পারে। বাংলাদেশের ক্যাপ্টেন অনেকদিন ধরে টস জিতে বারবার বোলিং নিচ্ছিলেন, আগে প্রতিপক্ষকে ব্যাটিং করছিলেন, ফলে বড় রান করার যে অভ্যেসটা সেই অভ্যেসটা কিন্তু কোনোভাবে গড়ে উঠছিল না। হংকংয়ের সাথেও বাংলাদেশ দল টস জিতে আগে ফিল্ডিং করেছে, ফলে আজকে যখন শ্রীলঙ্কা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সেটা কিন্তু একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারদের জন্য এবং সেটা একেবারেই স্পষ্ট। ব্যাটাররা শুরুতেই 5 উইকেট হারিয়ে ফেলেছেন খুব দ্রুত, এরপরে ভাগ্যিস শামীম এবং জাকির খানিকটা লড়াই করতে পেরেছেন, না হলে আসলে আরো বাজেভাবেই বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা হারতে হতো। তবে এই ম্যাচ থেকে নিশ্চয়ই বাংলাদেশ দল খানিকটা শিক্ষা নেবে এবং আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাতে বাংলাদেশ দল নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং সমীকরণ বাংলাদেশ দলকে মেলাতেই হচ্ছে এশিয়া কাপের সুপার 4 খেলার জন্য। আবুধাবি থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.